এই মুহূর্তে আমরা আছি শান্তিনগরের কিছু অংশে। তো মাঝে মাঝে কিছু কিছু সৌন্দর্যের প্রতীক দেখাইতে মন চাই, ঠিক আছে? দেখেন এদিকে যেমন হাত লাগাইছে, এই যে দেখছেন জবা ফুল কত সুন্দরভাবে ফুটে আছে, দেখেন জবা ফুল, ঠিক আছে? হ্যাঁ, মাঝখানে দেখছেন কত সুন্দর, এই যে জবা ফুল দেখছেন, এইগুলো কিন্তু জবা ফুল। বিশেষ করে এখান থেকে জবা ফুলগুলো এই আপনার কালীবাজার বিক্রি হয় সাধারণত সকালবেলা। এগুলো সব চলে যায় আমাদের নারায়ণগঞ্জ কালীবাজারে। হ্যাঁ, ভিতরে দেখেন আমার ভাইস্তেগুলো সব দুষ্টামানি করতেছে, দেখছেন? তো আজকে হলো ভাইস্তেদের সাথে আসছি, আর সামনে আরো অনেক কিছু আছে, আসেন একটু দেখাই। এলাকাটা এত সুন্দর, মানে নদীর পাড়ে এত সুন্দর সুন্দর লুক আছে, আপনিও প্রেমে পড়বেন এই প্রকৃতির। যদি বলে দেখেন, এই দেখেন এইরকম ফুলের মাঝখানে যদি আমি দাঁড়াই বা আপনি দাঁড়ান, তাহলে কেমন লাগবে? এইরকম ফুলের মাঝ আমার চেহারাটাই কিন্তু চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে? এই জিনিসগুলো আসলে হৃদয়ের একটা আলাদা অনুভূতি, প্রকৃতির মাঝে থাকতে হবে। আসেন আরো কিছু দেখানোর চেষ্টা করি। দেখেন জাংলাই দেশে, হ্যাঁ এটা কিন্তু লাউ গাছের, হ্যাঁ এইভাবে দেশে। এখানে কিন্তু আবার সবজি বুনছে, আর ওই সাইডে দেখেন, ওই সাইডে হলো আপনার জবা গাছের গাছ লাগানো, টাকার ফুল, লাল শাক, এই সাইডে লাল শাক। হাই গাইস, ফুল সৌন্দর্যের প্রতীক, দেখেন ফুল। এখানে যেমন ফুল দেখা যাচ্ছে, দেখেন এর পাশে এই সাইডে জবা ফুল, ঠিক আছে? পুরোটাই কিন্তু জবা গাছ। এরপরে দেখেন এই সাইডে এই ফুল, এই দেখেন এটা পুরোটাই গাঁদা ফুল। এর পাশে কিন্তু আরেক রকমের ফুল দেখা যাচ্ছে, এর পাশে আরেক রকমের ফুল দেখা যাচ্ছে। এই আব্দুর রহমান, এদিকে আসো। দেখেন আমার ভাইস্তে ফুল দেখছেন কতগুলো ফুল। হ্যাঁ, আপনাদের সবাইকে ফুলের ভালোবাসা, ঘুরতে আসবেন মাঝে মধ্যে। দেখেন এটা হলো লাউ শাক নদীর পাড়ে, এটা হলো টমেটোর ক্ষেত, আর আমি আছি আপনাদের সাথে অনেকেই আছে আমার। এখন আমরা সামনের দিকে আগানোর জন্য চেষ্টা করতেছি, সবজি আর সবজি চারিদিকে। তো